ডক্টর ইউনূসের কাঁধে বসে তারা ইলেকশন করছে, এবারই তাদের স্বর্ণযুগ ছিল। এরকম দিন তো আর সামনে আসবে না। জনাব আব্দুল ওয়াদুদ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সংসদ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় বিরোধী দলগুলোর রাজপথে নামার ঘোষণা কি সরকারের সাথে আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে? সরকারের সাথে আলোচনার পথ তো বন্ধ করছেই, এটা করে পাশাপাশি তারা কিন্তু দেশে একটা সমস্যা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। কারণ রাজপথে যাওয়ার মতো এমন কিছু ঘটে নেই। তারা যে ইস্যুতে আজকে রাজপথে যেতে বলছে জুলাই সনদের প্রতিটি অক্ষর বিএনপি পাশ করতে রাজি। কারণ জুলাই আন্দোলনটা তো এককভাবে জামাত তো করেই নেই। এই আন্দোলনটাতে ত্যাগ বা আন্দোলন, এই জুলাই আন্দোলনের সেই শিশুকাল থেকে 16 বছর ধরে বিএনপি তো করে আসছে। বিরোধী দল এখন কেন অভিযোগ করছে যে জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে? এটাই তো তাদের একটা তালবাহানা, তাদের একটা দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করে একটা পায় তারা। কারণ বিএনপি তো বলছে যে আমরা সংবিধানের আলোকে আইনের ভিত্তিতে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করব। বিরোধী দলের সাথে বিএনপির তেমন কোনো পার্থক্য নেই, শুধু বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, কোন পথে গিয়ে আমরা বাস্তবায়নটা করব। বিরোধী দল কি দেশকে অশান্ত করতে চাইছে নাকি সরকারকে চাপে ফেলতে চাইছে? সরকারকে চাপে ফেলে দেশকে অশান্ত করতে চায়, দেশে একটা মৌলবাদী পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা অশান্তি করে তারা মনে করছে ফায়দা আনবে। তারা তো সরকারে চলে গেছে এমন একটা ভাব করছে, ডক্টর ইউনূসের কাঁধে বসে তারা ইলেকশন করছে, তারা মনে করছে তারাই সরকার গঠন করে ফেলেছে। তো এখন তো তাদের হাতে কোনো ইস্যু নাই, একটা ইস্যু সৃষ্টি করার জন্য এটা করছে। কারণ যদি দুইটা সরকারি দল বিরোধী দল যদি দুইটা ভিন্ন রাস্তায় থাকতো, দুই পিঠে থাকতো, তাহলে একটা কথা ছিল যে সরকার দল যদি বলতো যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, আর বিরোধী দল যদি বলে যে আমরা করব, তাহলে একটা সংঘাতের প্রশ্ন আসতো। কিন্তু এখন তো বিএনপি বা সরকার দল তো এটা বলে নাই। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকার পরেও তাহলে সংকট কেন? সংকটটা হলো তাদের যে মনের ভিতরে যে কষ্ট, আমরা সরকারে যেতে পারলাম না, বসতে পারলাম না। আপনি শুনেন না, এই যে বিরোধী দলের নেতা জামাত ইসলামের মানে আমির, সে বললো না, আরে বেটা রাগ তোর এসব ফ্যামিলি কার্ড টার্ড, এই জাতীয় কথা বলছে না। তাহলে এই আরে বেটা রাগ তোর ফ্যামিলি কার্ড কাকে মিন করছে, কেন মিন করছে? মনের জ্বালা, মনের জ্বালার থেকে, ক্ষোভ থেকে। ওরা তো ভাবছে ওরাই সরকার গঠন করে ফেলছে। ডক্টর ইউনূসের সরকার যেভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছিল, যেভাবে তাদেরকে আসন দিয়েছিল, তাদেরকে যেভাবে মেনটেন করেছে, তারা তো অনেকটা সরকারের থেকেই ইলেকশন করেছে। আপনি বলছেন তারা সরকারি থেকে ইলেকশন করেছে, তারা আবার অভিযোগ করছে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ফলাফল গণনায়। এটা তারা এমনি হয়তো বাদকাবাদ বলেছে, ওটা ওইভাবে তারা ওইভাবে বলতে পারে না, পারেনি, বলেনি, ওইভাবে বলেনি। বললে তো পার্লামেন্টে বলতে পারতো বা কোথাও বলতো, ওইভাবে না, হয়তো হালকা মনের ব্যথা থেকে বলছে আর কি, ক্ষোভ থেকে। কারণ অনেক টাকা খরচ করেছে, অনেক কিছু করেছে, এবং এবারই তাদের স্বর্ণযুগ ছিল। এটা সরকারের পিঠে বসে তারা ইলেকশন করতেছিল। এরকম দিন তো আর সামনে আসবে না। ডে বাই ডে তাদের এখন কমবে, 303 আসনে চলে যাওয়ার সম্ভাবনা আছে আগামী ইলেকশনে তাদের। এখন তো যারা ভোট দিয়েছে তারা অনুতপ্ত যে কোথায় দিলাম। কিন্তু এখন আমরা যে দেখছি যে সংবিধান সংশোধন না সংস্কার, সেটি নিয়ে মূল সংকট। সরকারের ক্ষেত্রে সংবিধান সংস্কারে আপত্তি কেন? না, সংস্কারে যাব কেন? সংস্কার তো ওইভাবে সংবিধান সংশোধন, এটাও সংবিধানের অ্যালাউ করে, এটাও সংবিধানের আলোকে হচ্ছে। একটা দেশ, পৃথিবীর কোন দেশে সংবিধান ছাড়া চলতে পারে না। কিন্তু বিএনপি একদিকে বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, আবার বলছে যে সংবিধান সংশোধন করবে। কিন্তু সংবিধানের যে কাঠামোগত পরিবর্তনগুলো জুলাই সনদে বলা হয়েছে, সেগুলো আসলে সংস্কার ছাড়া কিভাবে সম্ভব? সংশোধন করেই সম্ভব। যদি সংশোধন করতে হয় সেটা করবে, সংশোধন করতে হলে। এখন আপনাকে একটা অধ্যাদেশ ধরাই দিল, আর এই অধ্যাদেশটা আপনি সংসদে মানে পাশ করে ফেলবেন, কেমনে পাশ করবে? এটা তো প্রেসিডেন্টের যে অধ্যাদেশটা দিয়েছে জুলাই সনদের উপরে, এটা তো অধ্যাদেশও না, এটা না অধ্যাদেশ নাকি মানে বিধি, কোনোটাতে পড়ে না। এই অধ্যাদেশ জারি করার ক্ষমতাই তো প্রেসিডেন্টের নাই। এখন ডক্টর ইউনূসের গভর্নমেন্ট চাপ দিয়ে ওকে দিয়ে আদায় করেছে। আমরা তো একটা ইলিগেল জিনিস করা মানে তো এটা ভঙ্গুর থাকবে। কিন্তু যদি এই অধ্যাদেশ কিংবা আদেশ যদি অবৈধ হয়ে থাকে, জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, যখন এটি জারি হলো তখন আপনাদের তরফ থেকে কেন জোরালো আমরা কোনো প্রতিবাদ দেখিনি? আমরা আপত্তি বা প্রতিবাদ করেছি, করি নাই তা না, আমাদের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু আমাদের তখন মূল ফোকাস ছিল নির্বাচনটা যে কোনো উপায়ে সম্পন্ন। বিরোধী দল কিন্তু একই অভিযোগ করছে যে আপনারা নির্বাচন আদায় করার জন্য এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন। প্রতারণা কেন? এটা প্রতারণা কি হলো? আমরা তো নির্বাচন চাই দেশের জনগণের স্বার্থে, আর নির্বাচনের জন্য যে কোনো উপায় আমরা চাইছি যে বাবা জগাজাটি না করে ইলেকশনটা শেষ হোক। একটা সুষ্ঠু ইলেকশন কিন্তু দেশের মানুষের জন্য খুব প্রয়োজন ছিল।
এখন যে বিভিন্ন প্রতিষ্ঠান, জনগণ এবং বিভিন্ন প্রশাসনিক ইউনিটগুলো যে একটা ইয়েতে আছে, স্টেবিলিটি আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সবাই অস্থির ছিল, ছায়া ছিল না, আশ্রয় ছিল না। এটা পুলিশে বলেন, প্রশাসনে বলেন, ব্যবসায়ীদের মধ্যে বলেন, সবার মধ্যে একটা হাউতুস ছিল। এখন তো মানুষ বিনিয়োগ শুরু করেছে, এখন মানুষ একটা স্টেবিলিটি আসছে, কারণ একটা ইলেকশন, একটা গণতন্ত্রের উত্তরণ, এটা অনেক জরুরি ছিল। সেটা আমরাও দলগতভাবে ভাবছি যে ইলেকশনটা আমাদের কাছে এখন মুখ্যম জরুরি। অন্য কোনো ইস্যুতে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন আমরা মনে করিনি। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই কি সমীকরণ বদলে গেছে? না, তা না। আমরা আগেও এটার ব্যাপারে আপত্তি, আমরা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছি, আমাদের পক্ষ থেকে যিনি সংস্কারের দায়িত্বে ছিল, সংস্কার মিটিং অ্যাটেন্ড করার দায়িত্ব ছিল সালাউদ্দিন আহমেদ সাহেব, প্রেসিডেন্টের কাছে গিয়ে দেখা করে বলছে যে আপনি তো এটা করতে পারেন না, আপনি যে অধ্যাদেশটা জারি করেছেন এটা লিগ্যাল না। কিন্তু আইনজীবী শিশির মুনিন কিন্তু এই বিষয়ে প্রশ্ন রেখেছে যে একজন রাজনৈতিক দলের নেতা রাষ্ট্রপতিকে এ ধরনের প্রশ্ন রাখতে পারে কিনা। পারে না কেন? রাষ্ট্রপতি যেহেতু অধ্যাদেশ জারি করতেছে, রাষ্ট্রপতিকে প্রশ্ন করতে পারে না? রাষ্ট্রপতি কি গণতন্ত্রের ঊর্ধ্বে? এটা কি অন্যায় হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে? কেন করবো না? রাষ্ট্রপতি যদি উনি ওনার ক্ষমতা বহির্ভূত এক্সারসাইজ করে, তাহলে তো আমরা প্রশ্ন করতেই পারি যে কেউ নাগরিক হিসাবে। তো দল বাদ দেন, নাগরিক হিসেবে আমরা করেছি, বা দল হিসেবে দলের পক্ষ থেকে করেছি যে আপনি তো এটা অধ্যাদেশ জারি করার বৈধতা নাই, আপনি কি এটা জানেন? উনি বলছেন আমি ভালো করে জানি, আমার এই ক্ষমতা নাই, এই করটা নাই, আমি করতে পারি না, কিন্তু আমাকে করানো। তাহলে ডক্টর ইউনূসের সরকারকে উনি মিন করছে, তারা চাপ দিয়ে প্রেসিডেন্টকে দিয়ে এটা করাইছে। অতএব যেখানে এই অধ্যাদেশও না, সংবিধানের আইনও না, বা কোনো আইনও না, তাহলে এটা কি? এটা থার্ড জেন্ডারের থেকে অন্য কিছু হয়? তাহলে এই অবস্থায় আমরা তো এই একটা ভুল ভ্রান্তির জুলাই সনদ, এ কারণে কি ল্যাপস হয়ে গেল? না, ল্যাপস হবে কেন? তারপরও আমরা কিন্তু বলা বলছি হচ্ছে সংসদে তোলা হবে না, তাহলে এর আসলে ভবিষ্যৎ কি? কি? তোলা হবে না? গণভোটের আইনের কথা বলা হচ্ছে, অধ্যাদেশের কথা বলা হচ্ছে। না, অধ্যাদেশটা তো সংসদে উঠবে না, এটা উঠার দরকার নেই। আমরা তো জুলাই সনদের সবকিছু মানে ইয়ে করতে, বাস্তবায়ন করতে আমরা একমত। এবং আমরা যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করি, তাতে আপনার এটা উঠার দরকার নাই। তো জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সাংবিধানিকভাবে যা যা করতে হয় তাতে আমরা করব, কিন্তু আমরা জুলাই সনদের পুরোটাই বাস্তবায়ন করব।